নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি নবনীতা, আমার চ্যানেল সোমনিতাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে একটা স্পেশাল ব্লগ, সেরকম কিছু স্পেশাল না। আজকে ওই একটু ননদকে আসতে বলেছি, বাচ্চাটাকে নিয়ে আসবে, সারাটা দিন একটু আমাদের বাড়িতে থাকবে। আসলে বাচ্চাটা স্কুলের ছুটি, ওর এখনও নতুন আর কি ক্লাস স্টার্ট হয়নি, কদিন বাদে স্টার্ট হবে। তো আমি আজকে বললাম ঠিক আছে এসো একটু আমাদের এখানে ঘুরে যাও, তো বাচ্চাটারও ভালো লাগবে। আর আজকে অনেক দিন ধরেই বলছি যে আমার দিদি এসেছে, দিদি এসেছে। তো আমার দিদি একটা ভীষণ ভালো রান্না করে, সেটা হচ্ছে পালং শাকের। তো সেটা আমি এক্ষুনি বলবো না কি রেসিপিটা। আজকে দিদি সেই স্পেশাল রেসিপিটা বানাবে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আজকে দেখি বিকেলবেলা যদি কোথাও যাই, কারণ আজকে থেকে আমাদের শ্রীরামপুর বইমেলা শুরু হয়েছে। তো যদি বইমেলায় যাই তাহলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, না হলে আজকে যদি না গিয়ে অন্য কোনো দিন যাই তাহলে নিশ্চয়ই শেয়ার করব। তো ঠিক আছে, এখন আর বকবক করবো না, অনেক কাটাকুটির জোগাড়যন্ত্রী বাকি আছে, সেগুলো করে নিই। আপনাদের সাথে আবার যদি বিকেলে বেরোই তাহলে দেখা হবে। ব্লগটা কন্টিনিউ করছি, তো চলুন সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা পালং শাকের রেসিপিটাই প্রথম শেয়ার করব। পালং শাকে অনেক সময় অনেক রকম ধুলো ময়লা থাকে, তাই যখনই পরিষ্কার করবেন খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে ভালোভাবে পরিষ্কার করে কুচো কুচো করে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এরপর বাকি প্রসেসটা এবার আপনাদের সাথে শেয়ার করি। এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর এখানে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। এরপর আপনাদের পছন্দ মতন সবজি এখানে আপনারা নিতে পারেন। আমার যেগুলো পছন্দ বা আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল, আমি সেই সবজিগুলোই এখানে অ্যাড করেছি। এই রেসিপিটা করতে চিংড়ি মাছও ব্যবহার হবে, তার জন্য এখানে আগে থেকেই চিংড়ি মাছে একটুখানি নুন হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে রেখে দেওয়া হয়েছে। এরপর সবজিগুলো আর একটু ভালো করে ভেজে নেওয়ার জন্য এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবার এখানে পালং শাকটা অ্যাড করে দেওয়া হচ্ছে, দিয়ে এবার ভালোভাবে সবজির সাথে পুরো পালং শাকটা মিশিয়ে নেওয়া হবে। পালং শাক এবং সবজিগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হওয়ার জন্য তারপরে এখানে ঢাকা চাপা দেওয়া ছিল, এবং ঢাকাটা খোলার পরেই দেখুন কি সুন্দর জল ছেড়েছে। এবার এর মধ্যে ভাজা বড়ি দিয়ে দেওয়া হয়েছে, এরপর ভাজা চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে দিয়ে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এখানে একটুখানি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি অ্যাড করা হচ্ছে। চলুন বন্ধুরা, এরপর আমার দিদির হাতের আর একটা অনবদ্য রেসিপি শেয়ার করি, সেটা হচ্ছে মাছের তেলের রেসিপি। তার জন্য এখানে আগে নিয়ে নেওয়া হয়েছে আলু কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ পাতা কুচি। এবার সব কিছু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এখানে বন্ধুরা মাছের তেলটাকে ভালোভাবে ক্লিন করে একটুখানি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। এরপর একটা কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে। ফোড়নটা একটুখানি হয়ে এলে তারপর এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলো অ্যাড করে দেওয়া হয়েছে, দিয়ে এবার সমস্তটা একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ এবং রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা হালকা যখন একটুখানি কালার চেঞ্জ হয়ে যাবে সেই সময় এখানে আলুটা অ্যাড করতে হবে, এবং আলুটা অ্যাড করে এবার সমস্তটা ভালোভাবে একসাথে মিশিয়ে দিতে হবে। এবার সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার জন্য এখানে আর হলুদ গুঁড়ো অ্যাড করা হচ্ছে। আলু, পেঁয়াজ, রসুন সব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে মাছের তেলটা অ্যাড করে দেওয়া হবে। এরপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। মাছের তেলের সাথে যখন সমস্তটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তারপর এখানে লাস্টে পেঁয়াজ পাতাটা এখানে অ্যাড করা হবে, নাহলে পেঁয়াজ পাতাটা আগে অ্যাড করলে একদম নরম হয়ে যেত। তাই এই যখন স্টেজে অ্যাড করে তারপরে এটাকেও ভালোভাবে পুরোটার সাথে মিশিয়ে নিতে হবে। আজকে স্পেশাল লাঞ্চে ছিল ভাত, চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট, আলু এবং পেঁয়াজ পাতা দিয়ে মাছের তেল, এছাড়া আলু সর্ষে দিয়ে মাছের কালিয়া এবং ভেজ ডাল। তো বন্ধুরা, আজকে তো দেখলেন আরও দুটো আমি রেসিপি শেয়ার করেছি। আসলে সকালবেলায় বলেছিলাম যে অনেক দিন আগেই দিদি এসেছে, তো দিদি ভালো রান্না করে, বেশ ভালো রান্নাই দিদি করে। তো এর আগেও দিদি আমাকে পালং শাকের রেসিপিটা বানিয়ে খাইয়েছিল, আমি তখন আপনাদের সাথে শেয়ার করিনি, বলেছিলাম যে দিদি একটা স্পেশাল রান্না করবে।
তো সেটা এক্ষুনি বলবো না, পরে বলবো। তো এখন ব্লগটা এন্ড করার সময় আপনাদেরকে নামটা বলে দিচ্ছি। দিদি অ্যাকচুয়ালি বানিয়েছিল পালং শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, খেতে খুবই ভালো হয়েছিল। আপনাদের রেসিপিটা কোথাও কিছু ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর এটা ছাড়া আরেকটা যেটা শেয়ার করেছি সেটা ছিল মাছের তেলের চচ্চড়ি পেঁয়াজ পাতা দিয়ে। তো আশা করি সেটাও ভালো লেগেছে, সেটাও ভীষণ ভালো হয়েছিল। আর ওই যে বললাম রেসিপিগুলো ভালো থাকলে একটুখানি রিকোয়েস্ট রইলো, ট্রাই করবেন। আর অবশ্যই কমেন্টে কিন্তু কেউ জানাতে ভুলবেন না যে কেমন লাগলো রেসিপিগুলো। আর এছাড়া তো আমার ননদ এসেছিল ছেলেটাকে নিয়ে, কারণ ও নতুন ক্লাস এখনও স্টার্ট হয়নি, কদিন বাদেই হয়তো ক্লাস স্টার্ট হয়ে যাবে, তখন হয়তো আর সারাদিন এইভাবে এসে থাকার সুযোগ পাবে না। তাই বললাম এখন ছুটি আছে, এসে একটু ঘুরে যাও। আর আমার ননদও কিন্তু খুব ভালো রান্না করে, তো একদিন নিশ্চয়ই ওর রান্নাও আপনাদের সাথে শেয়ার করব। ও আমাকে অনেক দিন আগে একটা খুব স্পেশাল রান্না করে খাইয়েছিল, সেটা হচ্ছে মুড়ি ঘন্ট, ভীষণ ভালো বানিয়েছিল। কোনোদিন সুযোগ হলে নিশ্চয়ই ওর হাতের মানে মুড়ি ঘন্টটা ডেফিনেটলি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের মতন ব্লগটা বেশ এতটুকুই। সারাদিন আর পাচ্ছি না, খুব টায়ার্ড লাগছে, এবার রেস্ট নেব, ডিনার করবো, জাস্ট ডিনার করেই শুয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটা এতটুকুই। পুরো ব্লগটায় কোথাও কোনো কিছু ভালো লেগে থাকলে প্লিজ 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 সবাই একটুখানি সোমনিতা ফ্যামিলির মেম্বার হয়ে যান। সোমনিতা ফ্যামিলির মেম্বার হওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিন, আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করুন, আর একদমই লাইক করতে ভুলবেন না। আর কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলবেন না। ব্যাস আজকের মতন ব্লগটা এতটুকুই। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।